یہ ولایت میں کیا غوث نے پایا ہے، رتبہ یہ ولایت میں کیا غوث نے پایا ہے، اللہ نے ولیوں کا سلطان بنایا ہے، اللہ نے ولیوں کا سلطان بنایا ہے دست علی سر پر حسنین کا سایہ ہے دست علی سر پر حسنین کا سایہ ہے، میرے غوث نے ٹھوکر میں، میرے غوث نے ٹھوکر میں مردوں کو جلایا ہے، المدد پیران پیر غوث اعظم دستگیر، المدد پیران پیر غوث اعظم دستگیر، المدد پیران پیر غوث اعظم دستگیر، المدد پیران پیر غوث اعظم دستگیر۔ اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم، صلی وسلم وبارک علی بذوات المصطفیٰ غوث اعظم، یا رب صلی وسلم وبارک علی بذوات المصطفیٰ غوث اعظم۔ عشاق سے سوال بے جان کیجیے گا، عشاق سے سوال بے جان کیجیے گا، مرقد میں اے نقیرین ایسا نہ کیجیے گا، مرقد میں اے نقیرین ایسا نہ کیجیے گا، کہتا ہے دل ہمیشہ شغل ثنا ہے اچھا، کہتا ہے دل ہمیشہ شغل ثنا ہے اچھا، اور کر بھی یہ وظیفہ ناگاہ نہ کیجیے گا، مر کر بھی یہ وظیفہ ناگاہ نہ کیجیے گا، یا غوث حق اغثنی کب سے ہو مستغاثی، 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 کیا میری دستگیری مولا نہ کیجیے گا، کیا میری دستگیری مولا نہ کیجیے گا، مجرم ہوں گو
یہ مقام ہے عاشقوں سر جھکاؤ اپنی تسلیم کو کہ لگا ہے مانو یہ کہ پیدا ہوا پیدا
لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم یا شیخ عبدالقادر اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ان اللہ وملائکتہ یصلون علی النبی یا ایھا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما اللہم صل علی محمد وعلی آل محمد اللہم صل علی محمد وعلی آل محمد اللہم صل علی محمد وعلی آل محمد اللہم صل علی سیدنا مولانا نبینا شفیعنا محمد المعدن الزود والکرم وعلى آله وصحبه وبارك وسلم وعلى سيدنا الغوث الأعظم وعلى وليه سيدنا المرشدنا المكرم حاضرین مجلس উপস্থিত عاشق رسول صلی اللہ علیہ وآلہ وسلم و عاشق اہل بیت علیہ السلام উপস্থিত পীর ভাই ও পীর বোনেরা আজ এই দেওড়া পোলপাড়া গ্রামে খানকায়ে কাদেরিয়া হুসাইনিয়ার শাখা সংগঠন আঞ্জুমানে কাদেরিয়া হুসাইনিয়ার তরফ থেকে প্রতি বছরের ন্যায় পবিত্র উরসে মুবারকের আয়োজন করা হয়েছে। আমরা যারা এই পবিত্র উরসে মুবারকে এসে উপস্থিত হয়েছি আমাদের আন্তরিকভাবে ফরিয়াদ করা দরকার
रब्बुल आलमीन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ওনার আহলে বাইতের ওসিলায় আজকের এই পবিত্র উরসে মুবারককে কবুল ফরমান, বলুন আমিন। একই সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের হাজিরিও যেন কবুল ফরমান, বলুন আমিন। আমরা উরসে মুবারকে এসে উপস্থিত হয়েছি এই পোলপাড়া গ্রামে। আঞ্জুমানে কাদেরিয়া হুসাইনিয়া পীর ভাইরা অত্যন্ত মহব্বতের সঙ্গে আন্তরিকতার সঙ্গে মেহফিল পাকের আয়োজন করেছেন। আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের আন্তরিকভাবে ফরিয়াদ নবী ও আলী নবীর ওসিলায় পরওয়ারদিগার যেন কবুল ফরমান, বলুন আমিন। হাজরিনে মজলিস, আমরা জিনার পবিত্র উরুস শরীফে এসে উপস্থিত হয়েছি। উনি হলেন औलादे ইমামে হুসাইন, औलादे আলী, औलादे रसूल हजरत सैयदना व मौलाना व मुर्शिदना सैयद आरिफ शाह अल कादरी अल हसनी अल हुसैनी पीर नगरी अलैहिस्सलाम। उर्से मुबारक যেটা আরুসি শব্দ থেকে এসেছে, যেটার অর্থ হলো মহামিলন। জিনার উরসে মুবারক উনি রব্বুল আলামিনের সঙ্গে মিলিত হয়েছেন। ওনার এই মহামিলনকে কেন্দ্র করে আমরা যে সমস্ত পীর ভাইরা এই জায়গাতে এসে মিলিত হয়েছি, এই কেন্দ্রস্থলটাকে বলা হলো উরসে মুবারক। তো হাজরিনে মজলিস, আমাদের সিলসিলা পাক সিলসিলা কাদেরিয়া হুসাইনিয়া, আমাদের শাখা সংগঠন আঞ্জুমানে কাদেরিয়া হুসাইনিয়া, আমাদের মেন সংগঠন খানকায়ে কাদেরিয়া হুসাইনিয়া। এর অর্থ কি? অর্থ হলো এটাই, যেখানে যেখানে আমরা হুসাইনিয়া পাই সেখানে সেখানে আমরা কাদেরিয়া পাই, যেখানে যেখানে আমরা কাদেরিয়া পাই সেখানে সেখানে আমরা হুসাইনিয়া পাই, যেখানে যেখানে আমরা গৌসে পাককে পাই সেখানে সেখানে ইমামে হুসাইনকেও পাই, যেখানে আমরা ইমামে হুসাইনকে পাই সেখানে আমরা গৌসে আজমকেও পাই, আর যেখানে গৌসে আজম ও ইমামে হুসাইনকে পাই ওখানে আমরা আলিয়ে মুর্তজাকেও পাই, যেখানে আলিয়ে মুর্তজাকে পাই আমরা ওখানে রসুলে খুদাকে পাই, আর যেখানে রসুলে খুদাকে পাই ওখানে খুদ খুদাকে পাই। বলেছে যার জন্য তো কবি বলছেন যে अमीर सब्र वफा भी यही कहीं होगा और शफीए रोज़े जज़ा भी यही कहीं होगा, और ये है उर्से मुबारक आले रसूल की महफिल, मुझे यकीन है कि खुदा भी यही कहीं होगा। मुझे यकीन है कि खुदा भी यही कहीं होगा। तो हाज़रीन मजलिस, যে কথা বলে বক্তব্য শুরু করলাম সিলসিলায়ে কাদেরিয়া ও সিলসিলায়ে হুসাইনিয়া, আলহামদুলিল্লাহ কথা আমি বহুবার বলেছি যে এটা ইসলামের একটা বৃহত্তম ইউনিভার্সিটি, বলুন সুবহানাল্লাহ। সিলসিলায়ে কাদেরিয়া হুসাইনিয়া হলো ইসলামের একটা বৃহত্তম ইউনিভার্সিটি, একটা বৃহত্তম সংগঠন, একটা বৃহত্তম জায়গা, যেটার মধ্য দিয়ে আমরা ইসলামের ইন্টারনাল পার্ট, ধর্মীয় ভিতরের বিষয়গুলোকে নিয়ে আমরা চর্চা করে থাকি। এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা বিষয়, আমাদের প্রত্যেকটা সাবজেক্ট কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী, বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর প্রতি মহব্বত স্থাপন করি। কোরআনে মাজিদে আল্লাহ রাসূলুল্লাহর প্রতি মহব্বত আমাদের জন্য ফরজ করে পাঠিয়ে দিয়েছেন। আমরা আহলে বাইতকে মহব্বত করি। কোরআনে মাজিদে আল্লাহ বলছেন যে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যেভাবে মাছ জল ছাড়া বাঁচতে পারে না, একইভাবে তোমরা আহলে বাইতের মহব্বত ছাড়া যেন বিন্দু মাত্র না বাঁচতে পারো, বলুন সুবহানাল্লাহ। আমরা আউলিয়া আল্লাহর চাহনেওয়ালা, কোরআনে মাজিদে আল্লাহ বলছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, যে আমি যাকে ওলি বলি তার দুনিয়াতেও কোনো ভয় নেই এবং আখিরাতেও কোনো ভয় নেই, অর্থাৎ আল্লাহর ওলির জিকির কোরআন থেকে প্রমাণিত, বলুন সুবহানাল্লাহ। আমরা ওসিলা ইখতিয়ার করনে वाला, কোরআনে আল্লাহ বলছেন যে ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি, তোমরা ওসিলা ইখতিয়ার করো যেই ওসিলা তোমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত পর্যন্ত পৌঁছে দেয়, সুবহানাল্লাহ। আমরা মুর্শিদের চাহনে वाला, মুর্শিদ ও মাওলার চাহনে वाला,
কোরআনে মাজিদে রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন তাজদা লাহুম ওয়ালিয়া মুরশিদা, অর্থাৎ আমি তাকে পথভ্রষ্ট করে দিয়েছি যার ভাগ্যে আমি কোনো মুর্শিদ নাজিল করিনি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে কোরআনের মধ্যে আমরা নামাজ পাচ্ছি, রোজা পাচ্ছি, হজ পাচ্ছি, যাকাত পাচ্ছি, ইবাদত পাচ্ছি, শরীয়ত পাচ্ছি, সমস্ত কিছু পাচ্ছি, সেই একই কোরআনের মাজিদের মধ্যে আমরা আহলে বাইতের জিকিরও পাচ্ছি। সেই একই কোরআনের মাজিদের মধ্যে আমরা ওলিয়া আল্লাহর জিকির পাচ্ছি। সেই একই কোরআনের মাজিদের মধ্যে আমরা ওসিলা জিকিরও পাচ্ছি। সেই একই কোরআনের মাজিদের মধ্যে আমরা মুর্শিদেরও জিকির পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হাজিরিন মজলিস, আমাদের এই বিশ্বাস এবং এই আকীদা রাখতে হবে, এই বিলিভ রাখতে হবে যে আমাদের রাস্তা যদি সিরাতে মুস্তাকিম হয়ে থাকে, আমাদের রাস্তা যদি নবী ও আলে নবীর জিকিরের মধ্য দিয়ে আমরা রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারি, এ থেকে এটা বিশ্বাস রাখতে হবে কোরআন অনুযায়ী আল্লাহর নবীও জিন্দা, কোরআন অনুযায়ী নবীর আহলে বাইতও জিন্দা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আমরা মুর্দার চাহনে ওয়ালাই নয়, আমরা মুর্দা ইমামের চাহনে ওয়ালা না, আমরা জিন্দা ইমামের চাহনে ওয়ালা। সুবহানাল্লাহ। আমরা মুর্দা ইমামের চাহনে ওয়ালা না। এখন প্রশ্ন আসতে পারে, তো ইমামে হুসাইন শাহাদাত বরণ করেছেন, ইমামে হাসান শাহাদাত বরণ করেছেন, আলিয়া মুর্তজা শাহাদাত বরণ করেছেন, রাসূলে খুদা বিসাল হয়েছে, হুজুর গৌসে পাকের বিসাল হয়েছে, তো আপনি কিভাবে বলছেন জিন্দা? ওনারা তো সব ওনাদের মাজারে আকদাসে আরাম ফরমাচ্ছেন। প্রশ্ন আসতে পারে, তো উত্তরটা হবে এটাই, কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন আমার দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা কুরবানি দেন, যারা ত্যাগ স্বীকার করেন, তারা কখনো মুর্দা না, তারা জিন্দা এবং কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন আল্লাহর বিভিন্ন ওলিরা ত্যাগ স্বীকার করেছেন, যেমন গরবানে ছুরি চালানো, সেটাও একটা কুরবানি। রাসূল পাককে যে অত্যাচার করা হতো, সেটাও একটা কুরবানি, উনি সহ্য করেছেন, ওটাও একটা ত্যাগ। হুজুর গৌসে পাকের জামানাতে ওনার যারা বিরুদ্ধাচরণ করতো তাদের বিরুদ্ধে উনি বহু সময় ওনাকে বহু কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে, স্যাক্রিফাইস করতে হচ্ছে, এটাও এক ক্যাটাগরির ত্যাগ। আল্লাহ বলছেন যারা ত্যাগ স্বীকার করে তারা জিন্দা এবং কিয়ামত পর্যন্ত জিন্দা। বরং তোমার চোখ নেই তাদেরকে দেখার মতো। সুতরাং এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে যে রাসূলে খোদাও হলেন জিন্দা, উনার আহলে বাইত হলেন জিন্দা, আউলিয়া আল্লাহ হলেন জিন্দা। আজকে জিনার মাহফিলে এসেছি, ইনিও খুদ হলেন সেই জিন্দা ওলি। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, नारे हैदरी, लब्बैक या हुसैन, या सैयदी, नारे गौस, हज़रत सैयदना मौलाना सैयद सा डॉक्टर आतिफ अली अल कादरी, उर्स मुबारक। कुरान अनुযায়ী नबी और नबीर औलाद हलेन जिंदा। बोलें सुभान अल्लाह। जार जन्ने कवि बोलছেন दरूद जिंदा है अपना सलाम जिंदा है, दरूद जिंदा है अपना सलाम जिंदा है, खुदा के बाद मोहम्मद का नाम जिंदा है। दरूद जिंदा है अपना सलाम जिंदा है, खुदा के बाद मोहम्मद का नाम जिंदा है, और तुम्हारे पास तो मुर्दा भी अब नहीं कोई, हमें है फख्र हमारा इमाम जिंदा है। सुभान अल्लाह, सुभान अल्लाह। तुम्हारे पास तो मुर्दा भी अब नहीं कोई, हमें है फख्र हमारा इमाम जिंदा है। बोलो सुभान अल्लाह। सल्ली अला सय्यिदना मौलाना नबीना शफीना मुहम्मदिन मातल सुदरम व अला आलिहि व अस्हाबिहि बारिक व सल्लम व अला सय्यिदना गौसुल आज़म व अला वलियतिहि सय्यिदना मुर्शिदना मुक़र्रम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना नबीना शफीना मुहम्मदिन मातल सुदरम व अला आलिहि व अस्हाबिहि बारिक व सल्लम
وعلى سيدنا الغوث الأعظم وعلى أولاده سيدنا المرشد المقرب हाज़रीन मजलिस पवित्र कुरान मजीदे रब्बुल आलमीन আমাদেরকে নামাজ পড়ার অর্থাৎ নামাজ কায়েম করার জন্য হুকুম দিয়েছেন। পরওয়ারদিগারের কাছে আমাদের আন্তরিকভাবে ফরিয়াদ করা দরকার, রব্বুল আলামিন আমাদেরকে যেন নামাজ পড়ার তৌফিক দান করেন, বলুন আমিন। আমিন। একটা বিষয় আমাদের ভাবার দরকার, একটা হচ্ছে আমল, একটা হচ্ছে ঈমান। দুটো বিষয় আমাদের ভাবার প্রয়োজন আছে। একটা হলো আমল অর্থাৎ আপনার ইবাদত, আপনার উপাসনা, আপনার ওয়ারশিপ, আর একটা হলো আপনার ঈমান। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদি বলেন আমল আমল যথেষ্ট, ইবাদত যথেষ্ট আল্লাহকে পাওয়ার জন্য, তাহলে শয়তান ইবলিসের থেকে বড় আমল আপনি করতে পারবেন না। কারণ ইবলিস সব থেকে বেশি আমলও করেছিল, ইবাদতও করেছিল। ইবলিস যত বছর বেঁচে ছিল অত বছর কোনো মানুষ বাঁচতে পারে না। পৃথিবীর এমন কোনো জায়গায় নেই ইবলিস সাজদা করেনি। ফেরেশতাদের হেড ছিল, ফেরেশতাদের ইমাম ছিল, ফেরেশতাদের জামাতে ইমামতি করত, কিন্তু তার ঈমান না থাকার কারণে সে আজকে শয়তানে রূপান্তরিত হলো। অর্থাৎ ইবাদত কার্যকারী নয় যদি সেটা বেঈমান অবস্থায় হয়। এটাই আমার বক্তব্যের মূল সাবজেক্ট, যে ঈমানের সঙ্গে ইবাদত করতে হবে, তবেই সেই ইবাদত কার্যকারী। যদি ঈমান গন্ডগোল হয় তো আমলও কিন্তু কার্যকারী হয় না। তার এক থেকে এক এক্সাম্পল আছে, ফিতরিসের এক্সাম্পল আছে, তার এক থেকে বড় বড় এক্সাম্পল আছে, ইবলিসের এক্সাম্পল আছে, আরো বহু বড় বড় এক্সাম্পল আছে। আমি ইবলিসের এক্সাম্পলটা এই জন্য দিচ্ছি কারণ এটা সকলেই এক কথাই স্বীকার করে। রব্বুল আলামিন ইবলিসকে বললেন যে ইবলিস, আমি হযরতে আদমকে নিজে হাতে তৈরি করেছি, তুমি মাথা নত করো। সে মাথা নত করলো না। এত ইবাদত নিয়ে, এত আমল নিয়ে, এত উপাসনা নিয়ে, এত সাজদা নিয়ে সে ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাকে শয়তানে রূপান্তরিত করে দিলেন। কেন না? আল্লাহর প্রতি ঈমান ছিল না। ইবাদত তো করতো কিন্তু ঈমান ছিল না। অর্থাৎ ঈমানের সঙ্গে যে ইবাদত হয় সেটাই হলো কার্যকারী। আর যদি ঈমানের সঙ্গে ইবাদত না হয় তাহলে সেই ইবাদত কার্যকারী নয়। এটা পবিত্র কোরআনে মাজিদ এবং হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র হাদিস শরীফ থেকে এটা প্রমাণিত। এবারে ভাই আসুন, ইবাদত, আমরা নামাজ পড়ছি, আমরা রোজা রাখছি, আমরা হজ করছি, আমরা যাকাত দিচ্ছি, আমরা তেলাওয়াত করছি, আমরা বিভিন্ন রকম ইসলামিক অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছি। পরওয়ারদিগারে আলম কোথাও এ কথা বলেননি যে তোমরা নামাজ পড়ো এবং গুমরাহি থেকে বেঁচে যাবে, এ জিকির কোথাও নেই। আমরা নামাজ পড়ছি, রব্বুল আলামিন আমাদের নামাজ যদি কবুল করেন তবেই আমাদের নামাজ মোকাম্মল হবে। আমরা রোজা রাখছি, পরওয়ারদিগারে আলম আমাদের রোজা কবুল করলে আমাদের রোজা মোকাম্মল হবে। কিন্তু গুমরাহি থেকে বাঁচবে এই কমিটমেন্ট কিন্তু রব্বুল আলামিনের নেই। নিজেকে তোমরা পবিত্র করো এ কথা বলা রয়েছে, কিন্তু কোন ইবাদতের ক্ষেত্রে তুমি গুমরাহি থেকে বাঁচবে, কোন একটা ইবাদতের ক্ষেত্রে তুমি নিজেকে খারাপ জিনিস থেকে দূরে রাখতে পারবে 100% গ্যারান্টি, এটা রব্বুল আলামিন না নামাজের জন্য বলছেন, না রোজার জন্য বলছেন, না হজের জন্য বলছেন, না যাকাতের জন্য বলছেন, না অন্য ইবাদতের জন্য বলছেন। ইবাদত করতে হবে ভাই, কথাটা আমার ভালো করে একটু বুঝতে হবে, নাহলে কিন্তু ভুল ইন্টারপ্রিটেশন হবে, ভুল ব্যাখ্যা হবে। ইবাদত জরুরি, কিন্তু এই ইবাদত করলেই যে তুমি জান্নাতি এই শর্ত কোরআনে মাজিদ রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ফরমাচ্ছেন না। রোজা রাখতে হবে, কিন্তু রোজা রাখলে আপনি গুমরাহি থেকে বাঁচবেন, মুত্তাকি হবার কথা বলা রয়েছে। যদি আল্লাহ রোজা কবুল করেন, কিন্তু 100% কনফার্ম নয় আপনার কবুল হতেও পারে, নাও হতে পারে। হজ করতে হবে যার সাহেবে হেসিয়ত আছে,
যাকাত দিতে হবে যে সাহেবে হেসিয়ত আছে, কিন্তু কনফার্ম নয় যে সে গুমরাহি থেকে বেঁচে গেল। কারণ যদি বেঁচে যেত তাহলে আমরা দেখছি অনেক নামাজি নামাজ পড়েও তো তারা গুমরাহির পথে আছে, আছে তো। অনেক রোজাদারও রোজা রেখে গুমরাহির পথে আছে, অনেক হাজি এবং যাকাত দেনেওয়ালা এগুলো পালন করে গুমরাহির পথে আছে। কেন? তার কারণ হচ্ছে একটাই, যেটা আমি শুরুতেই বললাম, যে আমল হচ্ছে কিন্তু ঈমান ছাড়া, ইবাদত হচ্ছে ঈমানবিহীন। তাহলে এই জায়গাটাকে আমরা মজবুতভাবে যদি বুঝতে যাই, ইন শর্ট আমাদেরকে এইভাবে বুঝতে হবে যে কোরআনে মাজিদে নামাজ, রোজা, হজ্জ, যাকাতের হুকুম আছে, আমাদের প্রত্যেককে পালন করতে হবে। যেন পালন করতে পারি এই ফরিয়াদ রব্বুল আলামিনের বারগাতে করার দরকার। কিন্তু রব্বুল আলামিন গ্যারান্টি সহকারে কোনো ইবাদতের জন্য উনি জামানত দিচ্ছেন না, উনি পালন করতে বলছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন যে ইন্নী তারাকুন ফীকুমুস সাগলান ওয়া আউয়ালুহুমা ওয়া কিতাবুল্লাহি ওয়া ইতরাতিহি ওয়া আহলে বাইতিহি। নবী পাক বলছেন যে আমি পৃথিবী থেকে দুটো বিদায় নেবার আগে দুটো জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি, একটা আল্লাহর কোরআন আর একটা আমার ঘরানা, একটা আল্লাহর কোরআন আর একটা আমার আহলে বাইত। দুটোকে যদি মজবুতির সঙ্গে ধরো তোমরা কিয়ামত পর্যন্ত কখনো গোমরাহ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ জরুরি, রোজা জরুরি, সাহেবে हैसियत হলে হজ্জ যাকাত জরুরি, আহলে বাইতের জিকির এমন ভাবে জরুরি যেটাতে রব্বুল আলামিন ওনার হাবিবের মধ্য দিয়ে ঘোষণা করছেন যে এই ইবাদত এমন একটা ইবাদত, যদি এক হাতে কোরআনের দামান এক হাতে আহলে বাইতের দামান ধরো তো কিয়ামত পর্যন্ত তোমরা কখনো গুমরাহ হবে না। অর্থাৎ আমাদেরকে সেই নামাজ ফায়দা দেবে যেই নামাজ আহলে বাইতের মুহাব্বত নিয়ে আমরা পালন করতে পারি। সেই রোজা আমাদেরকে ফায়দা দেয় যে রোজা আহলে বাইতের মুহাব্বত অন্তর নিয়ে পালন করা হয়। সেই হজ্জ যাকাত আমাদেরকে ফায়দা দেয় যে হজ্জ যাকাত নবী ও আলে নবীর মুহাব্বত অন্তর নিয়ে পালন করা হয়। বলুন সুবহানাল্লাহ। আর যেহেতু নামাজের কথা আসছে, কবি বলছেন করতে না আহলে বাইত जो नुसरत नमाज की, उठ जाती कायनात से अजमत नमाज की। और पुश्ते नबी पे आए थे शब्बीर इसलिए, पुश्ते नबी पे आए थे शब्बीर इसलिए ताकि जमाना देख ले सूरत नमाज की। नारे हुसैन या हुसैन या हुसैन। पुश्ते नबी पे आए थे शब्बीर इसलिए ताकि जमाना देख ले सूरत नमाज की। तो हाज़रीन मजलिस, नमाज रब्बुल आलमीনের ইবাদত আমরা করছি, সেই ইবাদতে আলে রাসূল শামিল আছেন, সেই ইবাদতে আহলে বাইত শামিল আছেন। জিনাদের প্রতি দরুদ ও সালাম পেশ না করলে মুসলমানের নামাজ মুকম্মল হয় না। তো সেই মাকামে আহলে বাইতের কত বড় মর্তবা, সুবহানাল্লাহ। আলী ও মুর্তজার কত বড় মর্তবা। তো হাজরিন মজলিস, আরেকটা বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব, কারণ বৃষ্টির ওয়েদার। আমরা অনেকে এটা ভেবে থাকি যে রাসূলুল্লাহ নামাজ আদা করেছেন, হুজুর মাওলা আলীও নামাজ আদা করেছেন, ইমামে হুসাইনও নামাজ আদা করেছেন। শুধু করেননি, উনি শাহাদাতও বরণ করেছেন। 12 ইমাম পাক নামাজ আদা করেছেন, হুজুর গৌসে আজমও নামাজ আদা করেছেন, আল্লাহর ওয়ালিগণেরাও নামাজ আদা করেছেন, আমরাও নামাজ আদা করি। অর্থাৎ এটা এমন একটা ইবাদত, যদি আমরা এটা সবাই পালন করি তো তাহলে আমরা রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারি, আমরা এই বিশ্বাস রাখি। কিন্তু ভাই, এই কনসেপ্ট যদি কেউ রাখে যে নামাজ আমরা পালন করি, আমরা পাঠ করি, রব্বুল আলামিন আমাদের নামাজ কবুল করুন, এ পর্যন্ত তো ঠিক আছে। কিন্তু যদি এই কনসেপ্ট কেউ রাখে যে এর বাইরে আমরা আদার্স কোনো ক্রিয়াকলাপ করতে পারি না, তাহলে তার আকীদা কোন জায়গাতে গিয়ে দাঁড়াবে, সেই সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। যদি কোনো মানুষ শুধু লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান রাখে, তাহলে কি সে কমপ্লিট মুসলমান হবে? হবে না। তাকে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে হবে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমান রাখার নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যদি কেউ শুধু নামাজ আদা করে, রোজাকে অবজ্ঞা করে, তাহলে কি সে কমপ্লিট মুসলমান হবে? হবে না। কেউ যদি রোজা রাখে, হজকে অবজ্ঞা করে, সে কমপ্লিট মুসলমান হবে না, হবে না। কেউ যদি হজকে পালন করে, যাকাতকে অবজ্ঞা করে, সে কমপ্লিট মুসলমান হবে না, হবে না। তো ভাই, যখন নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু চলে এলো, আর কিছু তো ইবাদত আসতে বাকি নেই। এর পরবর্তীকালে রব্বুল আলামিন রাসূল আল্লাহর উদ্দেশ্যে ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লিগতা রিসালাতাহু, কে এ আমার রাসূল, আপনি পৌঁছে দিন সেই জিনিস, যেই জিনিস পৌঁছানোর জন্য আপনাকে আমি আপনার রব হুকুম করছি। যদি আপনি না পৌঁছান, আপনি রিসালাতের কোনো হক আদা করলেন না। নামাজও এসে গেছে, রোজাও এসে গেছে, হজও এসে গেছে, যাকাতও এসে গেছে, কোরআনও এসে গেছে, শরীয়তও এসে গেছে, ইবাদতও এসে গেছে, তিলাওয়াতও এসে গেছে, সব এসে গেছে। তারপরে ওই আয়াত নাযিল হলো, আপনি রিসালাতের হক আদা করলেন না। তো যদি এই আয়াত শরীফের আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা করি, তাহলে আমরা এটাই জানতে পারবো। সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে এটাই যে রাসূল পাক সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দিয়েছেন, এরপরেও রিসালাতের হক আদা হচ্ছে না। এই যে বিষয়টা, সাধারণ মানুষ আমরা, আমাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে যে এর অর্থ কি হতে পারে, আর কি ইবাদত আসা বাকি রয়েছে, আর কি উপাসনা আমাদের জন্য বাকি রয়েছে। এই প্রশ্ন আমাদের মনের মধ্যে আসতে পারে, যেন না আসে সেই জন্য যখন গদিরে হুজুর মওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের এলান হলো, আর রাসূল খোদা যখন আলী মুর্তজার বেলায়েতের ঘোষণা করলেন, তখন আল্লাহ বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আল্লাহ বললেন যে আজকের দিনে আমি ইসলামকে মুকম্মল করে দিলাম, আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করলাম, আজকের দিনে আমি ইসলামের নিয়ামত নাযিল করলাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ যে বেলায়েতে আলী ইবনে আবু তালিব আলাইহিস সালাম ছাড়া ইসলাম মুকম্মল হয় না, ওনাদেরকে ছাড়া মুসলমানের ঈমান কিভাবে মুকম্মল হবে? অর্থাৎ যদি কমপ্লিট ঈমান রাখতে হয়, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। কমপ্লিট ঈমান রাখতে হয়, আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। কমপ্লিট ঈমান রাখতে হয়, আপনাকে আলীউল ওয়ালিউল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। কমপ্লিট ঈমান রাখতে হয়, আপনাকে ইয়া শাইখ আব্দুল কাদের শাইলিল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। সুবহানাল্লাহ। তো হাজরিনে মজলিস, বক্তব্য দীর্ঘক্ষণ নয়, জনাব মাসুদুর রহমান সাহেব আছেন, উনি বক্তব্য রাখবেন। আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি, আমাদের আন্তরিকভাবে এই ফরিয়াদ করা দরকার যে রব্বুল আলামিন হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আহলে বাইতের ওসিলাতে আজকের এই উরসে মুবারককে যেন কবুল ফরমান করুন, আমিন। এবং আমি আবার বলবো, এই পোলপাড়া গ্রামের আঞ্জুমানে কাদেরিয়া হুসাইনিয়ার পীর ভাইরা, বিশেষ করে যুবক ছেলেরা অত্যন্ত মোহাব্বতের সঙ্গে এই উরসে মুবারকের আয়োজন করেছেন। রব্বুল আলামিন আজকে উরসে মুবারকের সঙ্গে সঙ্গে আমাদের হাজিরিও যেন কবুল ফরমান, বলুন আমিন, আমিন। আমরা বিভিন্ন পীর ভাই ও পীর বোনেরা এখানে এসে উপস্থিত হয়েছি। বহু মানুষ বহু সমস্যায় থাকতে পারে, কারণ শারীরিক, কারণ মানসিক, কারণ অর্থনৈতিক, কারণ পারিবারিক, কারণ ব্যবসায়িক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের हर बला और मुसीबत থেকে যেন পরওয়ারদিগার আলম আমাদেরকে महफूज রাখেন, বলুন আমিন। আমাদেরকে যেন সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করেন, বলুন আমিন। আমাদেরকে নবী ও আলে নবীর দেখানো পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন, বলুন আমিন। আমরা যেন কোরআন ও সহিহ হাদিস, নবী ও আলে নবীর দেখানো পথ অনুযায়ী চলতে পারি, বলুন আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, সকলে মিলে हमारे हाजिरी कबूलियतेर जोन्नो दोनों हाथ बुलंद करके पूरी कलेजे के ताकत के साथ नारे तकबीर, नारे रिसालत, नारा हैदरी, नारे हुसैन, नारे अब्बास, नारे गौस, नारा हैदरी।